ত্রিপুরায় আটক 7 বাংলাদেশি আওয়ামী লীগের সদস্য। ত্রিপুরা ভারত বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তে কাঁটাতারের বেড়া ডিঙিয়ে বাংলাদেশিদের অনুপ্রবেশের ঘটনাকে ঘিরে সীমান্তে কর্তব্যরত বিএসএফ জওয়ানদের ডিউটি ঘিরে বড়সড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। ত্রিপুরা দক্ষিণ জেলা বিলোনিয়া মহকুমার আমজাদনগর, মতাই, ঋষ্যমুখ, রাজনগর, রাঙ্গামুড়া, রাধানগর সহ বিভিন্ন ভারত বাংলাদেশ সীমান্ত দিয়ে দেদার বাংলাদেশিদের অনুপ্রবেশ সহ এবং পাচার বাণিজ্য চলছে। কিন্তু এইসব বিষয়ে কোনো পদক্ষেপ গ্রহণ করতে দেখা যাচ্ছে না বিএসএফ জওয়ানদের। গোপন খবরের ভিত্তিতে বিলোনিয়া মহকুমা পুলিশ আধিকারিকের নেতৃত্বে এবং বিলোনিয়া থানার ওসি শিবু রঞ্জন দেয়ের প্রচেষ্টায় বিলোনিয়া থানার পুলিশ মনুরমুখ তবলা চৌমোহনী এলাকার নাকা চেকিং পয়েন্টে TR-08 A4224 নম্বরের একটি সাদা ইকো মারুতি গাড়িকে থামিয়ে চেকিং শুরু করলে 8 জন বাংলাদেশি একসাথে উদ্ধার হয়। সাথে সাথে গাড়ি চালক রাজু বিশ্বাস সহ 7 জন বাংলাদেশিকে বিলোনিয়া থানায় নিয়ে আসে পুলিশ। ধৃত 7 জন বাংলাদেশি স্বীকার করে তাদের বাড়ি বাংলাদেশ। তারা গতকাল সন্ধ্যা 7টা নাগাদ আমজাদনগর ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতার পেরিয়ে ভারতে প্রবেশ করে। ভারতের এক দালাল টাকার বিনিময়ে তাদেরকে অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে আসতে সাহায্য করে এবং গাড়ি ভাড়া করে তাদেরকে আগরতলা পাঠিয়ে দিতে সহযোগিতা করে। ধৃত বাংলাদেশিরা এ বিষয়ে কি বললেন শুনে নেব বিস্তারিত। গতকালকে বিলুনিয়া থানা একটা গোপন সংবাদের ভিত্তিতে আমরা মনোরমুখ যে তবলা চৌমোহনী নাকা পয়েন্টে আমরা ভেহিকেল চেকিং করি। তো ভেহিকেল চেকিংয়ের সময় একটা গাড়ি যার নাম্বার TR-08 A4224 ইকু হোয়াইট কালারে, এটাকে আমরা ডিটেন করি, করে তল্লাশি করে তার বাদে আমরা 7 জন লোককে দেখতে পাই যারা সাসপিসিয়াস টু বি বাংলাদেশ। তো তাদের ইন্টারোগেশনে তারা নিজেরাও স্বীকার করে যে তারা বাংলাদেশি এবং তারা গতকালকেই বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে প্রবেশ করেছে আননোন পার্সনের থ্রুতে। তারপরে আমরা তাদের ড্রাইভারকেও ডিটেন করেছি, থানায় এনে তাদের বিরুদ্ধে একটা কেস রেজিস্ট্রেশন করেছি। তো টোটাল 8 জন এখানে আছে, আর বাকি নামও কিছু এসছে। আমরা ইনভিটের সাথে এগুলি বসছি না। তো আমরা দেখছি তাদের এগুলির পেছনে কারা কারা যুক্ত আছে, যারা হিউম্যান ট্রাফিকিং করে, সেগুলি আমরা আটক করে কোর্টে পাঠাবো। তাদের কাছ থেকে টোটাল আমরা ইন্ডিয়ান কারেন্সি 1,64,780 টাকা রিকভারি করি এবং বাংলাদেশি কারেন্সি 1,01,935 টাকা উদ্ধার করে 60টা মোবাইল, 60টা অ্যান্ড্রয়েড মোবাইল, একটা কিপ্যাড মোবাইল আর একটা গাড়ি আমরা সিজ করি। কেস নাম্বারটা স্যার? কেস নাম্বার হচ্ছে বিলিয়ন পিএস, কেস নাম্বার হচ্ছে আপনার 27। আমরা কেস ধারা নিয়েছি 612/143 উইদিন ব্র্যাকেট 3 এবং 3 IPP অ্যাক্টে। তাদের কাছে আমরা আজকে কোর্টে ফরওয়ার্ড করছি এবং তাদেরকে আমরা রিমান্ড নিয়ে আমরা জিজ্ঞাসাবাদ করে তাদের পেছনে কারা আছে সেই রেকর্ডটা আমরা বার করার চেষ্টা করছি। কতদিনের রিমান্ড? আমি দেখছি আমরা 5 দিনের মতো রিমান্ড চাইব সেই